শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স টানা তৃতীয় দিনে রেড জোনে ছিল এবং ৪৭.৪৫ পয়েন্ট বা ০.৮২% হ্রাস পেয়ে ৫,৭৩৯ পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৩ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৮.৩১% কম। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়াতা, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্ট, ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আজ সর্বোচ্চ ০.৪৩% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ ১.৬৯% এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১.৬৭% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ ২০-এ আজ ওষুধ ও রসায়ন এবং এনবিএফআই উভয় দুটি খাতে ৩টি করে কোম্পানি রয়েছে। উসমানিয়া গ্লাস শিট, শাইনপুকুর সিরামিক্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফার ইস্ট ফাইন্যান্স, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস এবং রিনুইট জাজনেশ্বর অ্যান্ড কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় ফার ইস্ট ফাইন্যান্সের শেয়ারের আজ দর পতন হয়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিটি জেনারেল ইন্স্যুরেন্স কো, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। দেশের ব্যাংকগুলোর নন পারফর্মিং ঋণের পরিমাণ গত জুনের শেষ নাগাদ ২.১১ ট্রিলিয়ন বা ২,১১,০০০ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকে পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে এমন বিপুল অঙ্কের নন পারফর্মিং ঋণের সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদরা বেশ চিন্তিত। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দেশের ব্যাংক খাত থেকে নেওয়া বেনামি ঋণ, পুনঃতফসিলকৃত ও অবলোপনকৃত ঋণসহ আদায় হবে না এমন ঋণের পরিমাণ অন্তত ৭ লাখ কোটি টাকা। ব্যাংক থেকে বের হয়ে যাওয়া এই ঋণের বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে। নন পারফর্মিং ঋণ বা শ্রেণীবিন্যাসিত ঋণের ক্রমবর্ধমান চাপ বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংককে এসসিবিএস প্রশ্নবিদ্ধ করছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য এর দ্রুত সংস্কার প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নকারী কমিটি গত কয়েক বছর ধরে স্বাক্ষরিত ঋণ চুক্তির তদন্ত করবে। বিশেষ করে জ্বালানি খাতের ওপর জোর দেওয়া হবে। ঋণ চুক্তি ছাড়াও কমিটি ব্যাংকিং, সম্পদ সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, অবৈধ আর্থিক প্রবাহ, মেগা প্রকল্প, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি পরীক্ষা করা হবে। তাদের অনুসন্ধানগুলি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কার এবং নীতি নির্ধারণকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।